প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে খুব সহজ উপায়ে বিরিয়ানি রান্না করব। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা সাদা তেল এবং ঘি দিয়েছি। যেহেতু আমি এক কেজি পোলাওয়ের চাল নিয়েছি, তো তার জন্য আমি 3 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়েছি। মশলাগুলোও ঠিক আমি সেইভাবেই দিয়েছি। 1 টেবিল চামচ আমার এখানে আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা, আর আমি কিছু দেইনি। তারপরে আমি যে মশলাটা এখানে দিয়েছি, এটা হচ্ছে আমি বেশ খানিকটা বেরেস্তা করে রেখেছিলাম। তার সাথে 4টা কাজু বাদাম, 4টা কাঠবাদাম আর 10-12টা কিশমিশ। এটা আমি খুব ভালো করে বেটে নিয়ে সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তারপরে আমি চালটা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম আলুটাও আমি ভেজে নিয়েছি। বিরিয়ানিতে আলুটা ভাজা থাকলে কিন্তু খুব ভালো হয়। আলুগুলো অবশ্য ছোট হলে এবং এক সাইজের হলে ভালো হতো, কিন্তু রান্না করতে যেয়ে দেখি যে না, সেরকম আলু আসলে নেই। তো আমি যেটা ছিল সেটা দিয়েই মোটামুটি চালিয়ে নিচ্ছি। আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে, আস্ত গরম মশলা এগুলো দিয়ে আমি আবার ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানিটা আমি আগেই গরম করে রেখেছি 1 কেজি চালের জন্য, যেহেতু 8 কাপ পানি দরকার। তো আমি মাংসটা আগেই রান্না করে রেখেছি এবং মাংসে আমি একটু মশলা রেখে দিয়েছি, যার জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম, তারপরে খুলে এখানে আমি কিছু মশলা আমি গুঁড়া করে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। জয়ফল, জয়িত্রী, কিছুটা শাহি জিরা এবং গরম মশলা, এইগুলো আমি সব দিয়ে দিয়েছি এবং কিছুটা বেরেস্তাও আমি দিয়েছি, আপনারা দেখেছেন। এরপরে আমি আবার নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তার আগে আমি এখানে কিন্তু খানিকটা চিনি অ্যাড করছি। চিনি দিলে কিন্তু আসলে খেতে খুব স্বাদ হয়, এটা স্বাদ বাড়িয়ে দেয়। তো আমি কিছু সময় ঢেকে রাখলাম। আমার চাল মোটামুটি ফুটে গেছে। বিরিয়ানির জন্য যেভাবে ফোটা দরকার ঠিক সেভাবেই হয়েছে চালটা। একটু শক্ত থাকা অবস্থায় মাংসগুলো দিতে হয়। তো আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আর 2 ভাগ করে নিলাম না, যেহেতু নিজেদের ঘরোয়াভাবে রান্না, এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে খুব সহজ উপায়ে রান্না, এটা খুব সহজভাবেই আমি রাঁধছি। আমি মাংসগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের ভিতরে আমি বেশ খানিকটা মশলা রেখেছি, আমি প্রায় 10 মিনিটের মতন এরপরে আমি এটাকে দমে রাখব। তো এটাকে আমি একেবারে সমান করে দিয়ে এরপরে আমি এর উপর দিয়ে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়েই আমি ঢাকা দিয়ে পাশের চুলায় আমি এটাকে দমে দিয়ে দেব এবং আমি এই পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ এবং কিছুটা গোলাপ পানি দিয়ে দেব। আশা করি আপনারা এইভাবে রাঁধবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।